হ্যালো বন্ধুরা, আবারও অনেক দিন পর একটা ভিডিও নিয়ে ভয়েস ওভার দিতে চলে এসেছি। বেশ অনেক কটা দিন পর তোমরা আমার ভয়েস শুনতে পাবে, কারণ অনেকগুলো দিন আমি ভয়েস দিই না ভিডিওতে, যেহেতু মায় ভয়েস দিয়ে ভিডিও করে। তো এই ভিডিওটা ভয়েস দেওয়া ছিল না, যার কারণের জন্য পরে আমাকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করতে হচ্ছে। তো দেখো, এখানে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। সকাল সকাল মানে খুব সকাল সকাল নয়, মানে যতটা সকাল সকালে আমাদের রান্না করা হয় সেদিনের তুলনায় অনেকটাই বেলা ছিল, কারণ এটা হচ্ছে সানডের ভিডিও। যেহেতু জানো সানডের দিন আমার ভাই বাড়িতেই থাকে, সেজন্য সকাল সকাল নয়, একটু বেলা করেই রান্না চাপানো হয়েছিল। দেখো, ভেজে নেওয়া হচ্ছে আলু, পটল আর একটু কুমড়ো। কারণ হচ্ছে রবিবার দিনকে ছিল হচ্ছে আমার বরের জন্মদিন। তো এমনি কিছু করা হয়নি। মানে আমার শাশুড়ি মা পায়েস করে দিয়েছিল। তো মা বললো এমনি ভাত খাবে কেন, যেহেতু আজকে জন্মদিন। আর একটা জিনিস হচ্ছে তোমার, রবিবার যেহেতু পড়েছিল, বাড়িতেও ছিল, সেই কারণের জন্য মা বললো তাহলে ডাল যখন করেছি তাহলে 5 রকমের একটু ভাজা দিই, ভাজা করে দিই, তাহলে ওটা দিবি, তাহলে অন্তত পক্ষে 5 রকম ভাজাটা পাবে। সেই কারণের জন্য মা 5 রকম ভেজে দিয়েছিল। এখানে দেখো 3 রকম ভাজা হয়েছে, আর ভেজে দেওয়া হয়েছিল বড়ি। আর একটা কী ভেজেছে এখনও পর্যন্ত মনে করতে পারছি না আমি। তো দেখো, ওদিকে হচ্ছে ডালটা সেদ্ধ করে নেওয়া হয়েছে প্রেশারে। দেখো, এবার ছুঁকে নেওয়া হলে, মানে যেটাকে ওই ফোড়ন দেওয়া বলে, এটাকে ছুঁকে নেওয়া বলে, আমরা ছুঁকে নেওয়া বলে থাকি। দেখো, পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, জিরে, শুকনো লঙ্কাটা কড়িয়ে নেওয়া হয়েছে, মানে বেশ তেলে খানিকক্ষণ দিয়ে নেড়ে নেওয়া হয়েছে। একটা স্মেল বেরোনোর পর পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হয়েছে হলুদ। নুনটা ডালটা সেদ্ধ করার সময় দেওয়া ছিল, যার কারণের জন্য নুনটা দেখে আবার দিতে হবে। আর এদিকে দেখো চিকেন কষা হবে, যে কারণের জন্য চিকেনটা ভালো করে আলুটা ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস মনে পড়ে গেছে, ভাজা হচ্ছে বেগুনি আর আলুর বড়া হয়েছিল। তো আমার বর যেহেতু বেগুনি খায় না, ওই জন্য ওকে আলুর বড়া করে দেওয়া হয়েছিল। তো এখানে 3 রকমের ভাজা, ওখানে 2 রকম ভাজা, টোটাল 5 রকম ভাজা, আমি বললাম 5টা ভাজা করে দেওয়া হয়েছিল। তো দেখো, এখানে ডালটাকে ছুঁকে নেওয়া হবে আর চিকেনটা কষা করা হবে, একদম কষা কষা করা হয়েছিল। বেশ খানিকক্ষণ ধরে দেখো লাল লাল করে আলুটা ভেজে নেওয়া হয়েছে। চলো, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো মোটামুটি আছি। আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে হচ্ছে তোমাদের শুক্রবার। আজকে ভিডিওটা আমি পোস্ট করব, মানে প্রায় ধরো 5 দিন হয়ে গেছে ভিডিওটা পোস্ট করা হয়নি। 5 দিন পর ভিডিওটা তোমরা পাবে, যেহেতু অনেকগুলো দিন হয়ে গেছে। মানে সানডে ব্লগ, আমি বলেই দিচ্ছি এটা সানডের ভিডিও, তোমাদের সামনে শেয়ার করব। তো কী করবো বলো, এটা যেহেতু ভয়েস ওভার দিতে হয় বলে পড়েই ছিল, সেই জন্য আর ভয়েস ওভারও দেওয়ার সময় হচ্ছিল না। যেহেতু ফেসবুকের কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছি। আবার ফেসবুকের আমার একটা চ্যানেল আছে, ইউটিউবেও বলে রাখি তোমাদের সবাইকে যে ফেসবুকেও আমার একটা চ্যানেল আছে, কাকলি মুখার্জি। তো সেখানেও তোমরা চাইলে আমাকে ফলো করে আমার পাশে থাকতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে ভালোবাসা দেব। আমি বর্তমানে 6700 পরিবার নিয়ে এখন সেখানে আর কি, বর্তমানে আমার 6700 পরিবার হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। তোমরা যদি চাও আমাকে ওখানেও আমাকে ফলো করে আমার পাশে থাকতে পারো। আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা দিই, অনেক অনেক বন্ধু দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই তোমরা সেখানে আমাকে ফলো করতে পারো। আমি আমার নামটা আরেকবার মেনশন করে দিচ্ছি, মানে বলে দিচ্ছি, আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে কাকলি মুখার্জি। তোমরা দেখতে পাবে, ওখানে গেলে আমার ছবি দেওয়া আছে, তোমরা অবশ্যই চিনতে পারবে, কারণ যেহেতু ইউটিউবেও আমার ছবি দেওয়া আছে, দেখবে আমার আর আমার মায়ের দেওয়া আছে। তো সেখানে আমার একা সিঙ্গেল পিস দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও আমাকে আমার পাশে থাকতে পারো। এদিকে দেখো, বেশ খানিকক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন পেস্ট করে রাখা ছিল, দিয়ে দেওয়া হয়েছে খানিকটা টমেটো। এটার ভিডিও তোমাদের সামনে আর কী বলবো বলো, প্রতিদিন মানে প্রত্যেক সপ্তাহতেই তো আমাদের চিকেন হয়ে থাকে, যার কারণের জন্য বেশি কিছু বলছি না। কারণ আর একটা জিনিস, তোমরা চিকেন কষা ভিডিও সবাই জানো কীভাবে করতে হয়, কীভাবে করে। ম্যাক্সিমাম মানুষের বাড়িতেই কিন্তু এখন চিকেন হয়েই থাকে, সপ্তাহে 2 বার 3 বার 4 বারও কোনো কোনো বাড়িতে হয়েই থাকে, যে কারণের জন্য চিকেনের রেসিপি আর কী বলবো। আর যেহেতু চিকেন কষার রেসিপি, অন্য কিছু হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম খুব ভালোভাবে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের পরিবারে যারা আছো বা আমার ইউটিউব পরিবারে যারা আছো, পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকেই বলছি না কেন, বিশেষ করে এই কথাটাকে আমি পুরনো বন্ধুদের বলছি, যে তোমরা খুব ভালো করেই জানো যে আমরা ভিডিওটা ঠিক এমনভাবেই পোস্ট করি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, তোমাদের শুনতে কোনো অসুবিধা না হয়, তোমাদের ভিডিওটা দেখে মনে হয় যে তোমরা কিছু মিস করে গেলে, এমনভাবে কিন্তু আমরা ভিডিও পোস্ট করি না। তোমাদের জন্যই আমরা এত সুন্দরভাবে ভিডিওটা ক্যাপচার করি, যাতে তোমরা আমার কথাও ঠিকঠাক মতন না শুনলে, বা আমরা কথা যদি ঠিকঠাক মতন বলতেও না পারি, তোমরা শুধুমাত্র
আমার ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে যে রান্না স্টেপ বাই স্টেপ কী দিয়েছি, কীরকমভাবে করেছি, কতটা আমরা মানে ফোটাতে হবে, কতটা জল দিতে হবে, পুরোটাই মেনশন করে দেওয়া থাকে ভিডিওটার মধ্যে। সেই কারণের জন্য বলবো সবাইকে ধৈর্য ধরে তোমরা একটুখানি ভিডিওটা স্পষ্টভাবে দেখো, তাহলে আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পারবে। যাদের সময় নেই তারা একটুখানি হাতে সময় নিয়ে সবসময় ভিডিও দেখবে, তাহলে কী হবে তোমাদের ইউটিউবেও তোমাদের যে পরিবারটা আছে সেটা গ্রো করবে, সেটা রিচ বাড়বে। সেজন্য বলবো সবসময় পুরো ভিডিও দেখো, কারণ ইউটিউব কোম্পানিও কিন্তু এগুলো দেখে যে কারা কতটা সময় ধরে ভিডিওটা দেখছে, কারা কেটে কেটে দেখছে, স্কিপ করে দেখছে, এগুলো কিন্তু তাদের কাছে পুরোটাই ক্যাপচারের মধ্যে থাকে, মানে গ্রাউন্ডের মধ্যে থাকে। তোমরা যদি এটাও মিস করে যাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে প্রবলেম আসবে, তোমাদের চ্যানেলেও অনেক প্রবলেম হবে। সে কারণের জন্য বললাম যখনই তোমরা কারোর ভিডিও দেখবে, শুধুমাত্র আমার ভিডিও নয়, যখনই তোমরা যে কারোরই ভিডিও দেখে থাকো না কেন, তোমরা একটুখানি সময় নিয়ে হাতে ধৈর্য নিয়ে ভিডিও দেখবে, এতে তোমার চ্যানেলের জন্য প্রচণ্ড উপকারী। এবং তোমরা ভিডিওটাকে সবসময় পুরো দেখার পর লং ভিডিও বলো, শর্ট ভিডিও বলো, লং ভিডিও কিন্তু আজকে আমি কালকের কোনো ভিডিও লং ভিডিও পোস্ট করতে পারিনি, আজকে একটা লং ভিডিও আবার এই যে এখন এডিট করবো এটাই পোস্ট করব। কালকে কোনো লং ভিডিও আমি পোস্ট করিনি, সময় হয়নি, সে কারণের জন্য। যেটা বলছিলাম যে লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক সবসময় পুরো ভিডিওটা দেখবে, তারপর তোমরা সেটাকে শেয়ার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের জন্য ভালো। শেয়ার করো বা কমেন্ট করো, সবসময় পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু একটা গঠনমূলক কমেন্ট তোমরা করবে, তাহলে ভীষণ তোমাদের জন্য ভীষণ ভালো। এখানে দেখো মা বড়ি ভেজে নেবে, আমি আগেই বলেছিলাম বড়ি ভাজা হবে নুন আর হলুদ মাখিয়ে। নুনটা কেন মাখানো হয় জানো? বড়িটা যখন তোমরা ভাজা খাও তখন দেখবে বড়িটার মধ্যে কোনো স্বাদ লাগে না। আর এই ছোট্ট ছোট্ট বড়িগুলো এগুলো হচ্ছে কিন্তু ভাজা খাওয়ারই বড়ি বলে, ডাল দিয়ে ভাজা খাওয়ার বড়ি। তো এই জন্য একটু নুন আর একটু হলুদ মাখিয়ে ভাজলে কিন্তু যে নুন যে একটা ভাবটা সেটা কিন্তু বড়িটার মধ্যে এসে যায়। আমি জানি এটা কিন্তু অনেকেই জানো না যে বড়ির মধ্যে আবার নুন হলুদ মাখিয়ে ভাজে নাকি, কিন্তু একবার করে তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যে মিসিং ব্যাপারটা থাকে, নুনের যে একটা মিসিং ব্যাপারটা থাকে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারবে না, ভীষণ ভালো লাগে। যাই হোক না কেন চিকেন করার রেসিপিটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো হয়েছিল। আর এদিকে দেখো আমাদের কিন্তু সমস্ত রান্না ডান। বলেছিলাম যে বড়া হবে, অবশ্যই ভিডিওটা পুরো দেখে একটা লাইক করে জানিও। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।